হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি A1 পেপারটি আছে জাদুঘর ও লেখাগার, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয় যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের যে CC1 পেপারটি আছে বা MDC1 পেপারটি আছে, তারও কিন্তু লাস্ট মিনিট সাজেশন আমি গতকাল আমার এই চ্যানেলে আপলোড করেছি, বা সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর বিস্তারিত ব্যাখ্যা সহ, ডিসকাস সহ লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি সেই সব প্রশ্নের এক একটি ভিডিও লেকচার ক্লাস দিয়েছি, এবং তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা পারলে সেগুলো দেখে নেবে। তা দেখি আমাদের মূল বিষয়টা কি রয়েছে একবার দেখে নেবো। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার এসএসসি A1, এই পেপারটির নাম সংগ্রহশালা বা লেখাগার, সংগ্রহশালা ও লেখাগার। এখন এই পেপারটি তোমরা জানো যে 80 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এই 80 নম্বর, তার ভিতরে 50 নম্বরের একটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নটি 1000 প্রতি শব্দে লিখতে হবে, আর বাকি যে 30 নম্বর, সেখানে 15 নম্বরের দুটি প্রশ্ন সেভ করলেই কিন্তু 30 নম্বর হয়ে গেল। তো এক্ষেত্রে আমি যেমন বলেছি যে এই মাত্র 4টি প্রশ্ন করলে তোমরা কিন্তু এখানে এই 80 নম্বরটা একেবারে কমন পেয়ে যাবে। তা আমরা দেখে নেবো আমাদের মূল প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথমে যে 50 নম্বরের জন্য যে প্রশ্নটা তোমাদের করতে হবে, তোমার দেখা, তুমি সেটা সারেজমিনে গিয়ে দেখতে পারো বা ইন্টারনেটের মাধ্যমে তোমরা দেখতে পারো। তোমার দেখা স্মৃতিসৌধ অথবা দিতে পারে সংগ্রহশালা, দুটোই থাকবে, তোমাদের একটা লিখতে হবে। স্মৃতিসৌধ বা সংগ্রহশালার উপরে একটা প্রতিবেদন লিখতে হবে। এখন এর উত্তরগুলোর ব্যাপারে একটু বলি। দেখো, স্মৃতিসৌধ হিসাবে তোমরা তাজমহলটা করবে। তাজমহলের উপরে স্মৃতিসৌধ ভারতবর্ষে আর নেই, সব থেকে বড় স্মৃতিসৌধ হচ্ছে তাজমহল। এখন সেই তাজমহলটা 1000 প্রতিশব্দে কিভাবে লিখবে, সেটি নিয়েও আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাস দিয়েছি তাজমহলের উপরে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবে তোমরা। এরপরে দেখো রয়েছে সংগ্রহশালা, তা ভারতীয় সংগ্রহশালা, ভারতীয় জাদুঘর, কলকাতা যেটা রয়েছে সব থেকে বড় জাদুঘর ভারতবর্ষে। সেই সংগ্রহশালার উপরেও কিন্তু 1000 প্রতিশব্দে কিভাবে লেখা যায় সেটি নিয়েও আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাস দিয়েছি, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তাহলে এখানে যে তোমরা ভারতীয় জাদুঘর করবে আর করবে তাজমহল, এই দুটোর ভিতরে একটা কিন্তু তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে, লিখবে। দুটোই পরীক্ষায় দেবে, তোমরা যে কোনো একটা লিখবে। তো তোমাদের যার যেটা চয়েস হবে সেই সেটা করবে, তাজমহল করবে, ভারতীয় সংগ্রহশালা, দুটোরই উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা পারলে সেটা দেখে নেবে। তাহলে এটা ছিল প্রথম প্রশ্ন, এটা 50 নম্বরের প্রশ্ন, 100% কমন, এই তাজমহল 100% কমন। তো এটা করলে তোমরা এখান থেকে 50 নম্বরটা পেয়ে যাচ্ছ। বাকি থাকে 30 নম্বর। 30 নম্বরের জন্য 15 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, 30। সেই দুটি প্রশ্নের জন্য তোমরা এই 4টি প্রশ্ন জাস্ট দেখে যাবে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা দুটি প্রশ্ন 100% কমন পাবে। প্রথম প্রশ্ন, সংগ্রহশালা কাকে বলে, মানে জাদুঘর কাকে বলে, এবং সংগ্রহশালার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের জায়গায় লিখে দিতে পারে যে বর্গীকরণ করো, আলাদা আলাদা ভাগে ভাগে দেখাও। তো বিভিন্ন টাইপের সংগ্রহশালা আছে, এবং এই প্রশ্নটিরও বিস্তারিত ব্যাখ্যা সহ, ডিটেলস আলোচনা সহ, তার উত্তর সহ আমি ভিডিও লেকচার ক্লাস দিয়েছি, তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরেরটি দেখো, নিবন্ধীকরণ বলতে কি বোঝো? নিবন্ধীকরণ মানে নথিভুক্তিকরণ। সংগ্রহশালায় যখন কোনো একটা বস্তু আসে, তখন তাকে যে খাতা কলমে রেজিস্ট্রেশন করা, তাকে বলা হয় নিবন্ধীকরণ। নিবন্ধীকরণ কাকে বলে এবং এর বিভিন্ন পর্যায়, বিভিন্ন ধাপ আছে, সেই ধাপগুলো কি, কিভাবে এটা নিবন্ধীকরণ করা হয়, সেটি নিয়েও আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাস দিয়েছি, তোমরা দেখে নেবে সেটা। এরপরে দেখো রয়েছে পরের প্রশ্ন, লেখাগার কাকে বলে, মানে আর্কাইভ বা মহাফেজখানা কাকে বলে, এবং শিক্ষা সমাজে এই লেখাগারের ভূমিকাটা কি। এটু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখাগার থেকে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এটা, এই প্রশ্নের উত্তর নিয়েও আমি কিন্তু ভিডিও লেকচার ক্লাস দিয়েছি। এর পরেরটা দেখো, সংগ্রহশালার প্রদর্শন নীতি। যে জাদুঘরে যে সংগ্রহশালায় যেসব বস্তুকে রাখা হয়, সেগুলো তো মানুষের সামনে তুলে ধরা হয় প্রদর্শন করানোর জন্য। তার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা স্টেপের ভিতর দিয়ে কিন্তু সেটাকে সেই জায়গায় রাখা হয়। তা সেই প্রদর্শন করার পদ্ধতিটা কি, সেটা নিয়ে এই প্রশ্ন, এটারও কিন্তু ভিডিও লেকচার ক্লাস দেওয়া আছে। এখানে যে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নেরই ডিটেলস আলোচনা সহ, বিস্তারিত ব্যাখ্যা সহ, তার উত্তর সহ আমি প্রত্যেকটা ভিডিও ক্লাস দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলে, তোমরা এই ভিডিওতে তোমরা সেগুলো দেখে নেবে। তাহলে দেখো, এখানে 5টি প্রশ্ন, সিলেব এই 5টি প্রশ্ন করলে তোমাদের এই 80 নম্বরটা কমন পাবে। আরেকবার রিপিট করি, তোমার দেখা স্মৃতিসৌধ, সংগ্রহশালা, এখানে তোমরা তাজমহল করবে, ভারতীয় জাদুঘর করবে, দুটোর একটা করবে। আমার মতে তোমরা তাজমহলটা করে যাবে, ইজিলি কমন পেয়ে যাবে। পরে দেখো 15 নম্বরের যে দুটো করতে হবে, তার জন্য 4টি করবে। সংগ্রহশালা কাকে বলে, তার শ্রেণী বিভাগ, নিবন্ধীকরণ কাকে বলে, তার পর্যায়, লেখাগার কাকে বলে, শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা, সংগ্রহশালার প্রদর্শন নীতি কি। তাই এই ছিল তোমাদের এসএসসি পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন।
তোমরা এই সাজেশনকে সামনে রেখে পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। আর এরপরে দেখা হবে তোমাদের যে তোমরা এরপরে সেকেন্ড সেমিস্টারে উঠবে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেসব অনার্সের পেপারগুলো রয়েছে বা জেনারেল পাশের যেসব পেপারগুলো রয়েছে সেই পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, সেই তার যে সাজেশন নিয়ে আলোচনা করব এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি নিয়মিতভাবে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে সেই সব উত্তরপত্রগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলটি মানে অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এর পরবর্তীতে তোমাদের নতুন সেমিস্টারে উঠলে।